অমুকে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়েছে, আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি 2 লক্ষ টাকা খরচ করতে পারবো। যারা 10টি রোজা রাখতে পারবে না তাদের জন্য আল্লাহর জিকির এত বেশি করবে, কত বেশি করবে, সঞ্চিত অর্থ নাই, কিন্তু মোটামুটি পরিবার পরিজন নিয়ে সচ্ছল জীবন যাপন করে, খুব বেশি অভাব নাই। এবং 10ই জিলহজ তারিখে চাইলে সে 1 অংশ কোরবানি দেওয়ার মতো সামর্থ্য তার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন কোরআন শরীফে, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিল আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ ফজরের কসম করে বলছেন, ফজরের কসম করে বলছি, আর 10 রাত্রির কসম করে বলছি। এই যে 10 রাত্রির কসম আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে করেছেন, সেই 10 রাত্রি হচ্ছে এই জিলহজের প্রথম 10 রাত্রি। প্রথম জিলহজ থেকে শুরু করে দশম জিলহজ পর্যন্ত যে কয়টা দিন আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর জন্য খুবই প্রিয়, সেই 10 দিন হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। এই জিলহজের প্রথম 10 দিন নফল ইবাদত বন্দেগী আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে যেটা পছন্দনীয় সেই কাজের দিকে আমাদেরকে কি করতে হবে? ধাবিত হতে হবে। দুনিয়ার কাজ কারবার সারা বছরই করছি, সব সময় করছি। আল্লাহ বিশেষ বিশেষ যে সময়গুলি আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, যেগুলিতে ইবাদত বন্দেগী করলে সওয়াব বেশি পাওয়া যায়, আল্লাহ বেশি খুশি হন, আল্লাহ বেশি পছন্দ করেন, সেই সময়গুলিতে ইবাদত বন্দেগী বেশি বেশি করার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফের আলোকে এটাও বলেছিলাম যে হাদিস শরীফে বলা হয়েছে, উযকুরুল্লাহ কায়িমান ওয়া কায়িদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। জিলহজ মাসে তোমরা ইবাদত এত বেশি করবে, আল্লাহর জিকির এত বেশি করবে। কত বেশি করবে? এটা সহজভাবে বুঝার জন্য হাদিস শরীফে বলা হচ্ছে। এত বেশি ইবাদত করবে, কায়িমান ওয়া কায়িদান ওয়া রাকিবান ওয়া মাশিয়ান। বসা অবস্থায় আল্লাহর জিকির করবে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে, হাঁটা অবস্থায় আল্লাহর জিকির করবে, কোনো বাহনের উপরে আরোহিত অবস্থায়ও আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের অবস্থা থাকে এগুলি, এর বাইরে অন্য কোনো অবস্থা থাকে না। এর বাইরে অবস্থা থাকে ঘুম। ঘুম ছাড়া মানুষ হয়তো বসে থাকে, নয়তো দাঁড়িয়ে থাকে, নয়তো হাঁটে, নয়তো কোনো বাহনের উপর আরোহিত থাকে। এর বাইরে যেটা আছে সেটা ঘুম। তাহলে এখানে হাদিস শরীফে বলা হচ্ছে, ঘুমের বাইরে যে সমস্ত অবস্থা থাকে তোমাদের, এই প্রতিটি অবস্থার মধ্যে কি করবে? আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। আমরা কয়জনে আমল করতে পারছি জানি না, কিন্তু আমল করার চেষ্টা করতে হবে। আগামী জিলহজ মাস আবার পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যে বছর পেয়েছি এটাকে গনিমত মনে করতে হবে। নির্ধারিত ইবাদত বলতে নফল রোজার কথা হাদিস শরীফে এসেছে। জিলহজ মাসে 10টি রোজার কথা এসেছে। আবার বিশেষ বিশেষ দিনে রোজার কথা এসেছে। এগুলি হচ্ছে রোজা, নফল রোজা। নফল রোজার বাইরে যে জিকির, সেই জিকিরের জন্য কোনো নির্ধারিত নেই, যে কোনো জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আছে তাকবীরে তাশরিক, এটা হবে 9 তারিখ থেকে। 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত, এটা তাকবীরে তাশরিক। এর বাইরে এই 9 তারিখ পর্যন্ত যে জিকির, যে কোনো ধরনের জিকির সময় পেয়েছি
যে কোনো জনের জিকির করব। দোকানে বসে আছি, গ্রাহক যতক্ষণ থাকবে না, গ্রাহকের সাথে যখন কথাবার্তা হবে তখন তো সেই কাজ করতে হবে। যতক্ষণ গ্রাহক নাই, বসে আছি, জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরে বসে আছি, কোনো কাজ নাই, শুয়ে আছি, কোনো কাজ নাই, জিকির করতে পারি, যে কোনো জিকির। এবং এই ধরনের জিকিরের জন্য ওযু লাগবে না, ওযু করার প্রয়োজন হয় না। এইভাবে জিকিরের মাধ্যমে কি করতে হবে? এই মাসকে, বিশেষত এই মাসের প্রথম 10 দিনকে অতিবাহিত করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আর রোজার কথা বলা হয়েছে কয়েকটি দিন, বিশেষত 10টি রোজার কথাও বলা হয়েছে জিলহজ মাসে। যারা 10টি রোজা রাখতে পারবে না তাদের জন্য ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ 8 তারিখ, 8 তারিখে রোজার কথা বলা হয়েছে। জিলহজের 8ম দিন 8 তারিখ ইয়াউমুত তারবিয়া। এই তারিখে যারা রোজা রাখবে তাদেরকে হাদিস শরীফের এক বর্ণনায় এসেছে, তাদেরকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8 তারিখের রোজা। তারপরে আছে 9 তারিখের রোজা। 9 তারিখ এটা আরাফাতের দিন, 9 জিলহজ। আরাফাতের দিনের ব্যাপারে হাদিস শরীফে আছে, আকরিমু ইয়াউমাল আরাফা ফাইন্নাহু ইনদাল্লাহি মুকাররামুন। তোমরা আরাফার দিনকে সম্মান করো, কেননা এই দিনটি আল্লাহর কাছেও সম্মানিত। সুবহানাল্লাহ। 9 জিলহজ আরাফাতের দিন, এই দিনটা আল্লাহর কাছেও কি অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দিনের সম্মান করতে বলেছেন, আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ। আরাফার দিনকে সম্মান করার অর্থ হচ্ছে আরাফার দিন বেশি বেশি ইবাদত করব, নফল ইবাদত যা আছে যতটুকু সম্ভব নফল ইবাদত কি করতে হবে? করার চেষ্টা করতে হবে 9 জিলহজ। পাশাপাশি আরাফাতের দিনেও একটি রোজা আছে 9 জিলহজ। আরাফাতের দিনের রোজার ব্যাপারে হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি এই আরাফার দিন একটি রোজা রাখবে, 9 জিলহজ একটি রোজা রাখবে, তার অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কেমন বরকতময় আমল! অতীতের গুনাহ, অগ্রিম গুনাহ, সামনের বছর যে গুনাহ হবে, নাউজুবিল্লাহ, যে গুনাহ হবে সেই গুনাহ কি হয়ে যাবে? আরাফাতের দিন একটি রোজার মাধ্যমে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো গুনাহ তো আমরা সবসময় করছি, আমাদের মাধ্যমে গুনাহের কাজ হয়েই যাচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তবে এই ইবাদত বন্দেগীর মাধ্যমে যে গুনাহ মাফের বর্ণনা হাদিস শরীফ এসেছে, সেই গুনাহগুলি হচ্ছে ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ যেগুলি বলা হয়। সগীরা গুনাহ অনেক নেক আমলের মাধ্যমে অনেক গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ যেগুলি, বড় বড় গুনাহ, নামাজ তরক করা, তারপরে রমজানের রোজা ত্যাগ করা, হজ ফরজ হলে হজ না করা, মানুষের গীবত করা, হিংসা করা, অপর ভাইয়ের ক্ষতি করা, অন্য মানুষের অন্যায়ভাবে ধন সম্পদ আত্মসাৎ করে নেওয়া, এগুলি কবিরা গুনাহ। এগুলি আবার নেক আমলের মাধ্যমে এগুলি এই সমস্ত গুনাহ মাফ হয় না। এগুলি কিছু গুনাহ আছে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন।
যেমন ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাই হোক, কোনো কারণে নামাজ তরক হয়ে গেছে, কজা আদায় করার পরে আল্লাহর কাছে মাফ চেয়েছে, রব্বুল আলামিন এই কারণে হোক অকারণে হোক, শয়তানের ফেরেবে হোক, নামাজ কজা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছেন, আশা করা যায় সেই তওবা আল্লাহ কবুল করে সেই গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যেগুলি আল্লাহর হক, রোজা রাখে নাই, এটা আল্লাহর সাথে নিজের বান্দার সম্পর্ক, এই ধরনের গুনাহ তওবা করলে কি হয়ে যায়, আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যেগুলি বান্দার সাথে সম্পর্ক, এগুলি আবার তওবার মাধ্যমে মাফ হবে না। যেগুলি বান্দার সাথে সম্পর্ক, অপর মুসলমান ভাইয়ের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, তার কোনো ক্ষতি করে দিলাম, অপর মুসলমান ভাইয়ের জমি, এক হাত জমি আত্মসাৎ করে নিলাম অন্যায়ভাবে, রাস্তায় ঘাটে দোকানে যেখানে সেখানে বসে অমুক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মানুষকে নিয়ে শুধু পরনিন্দা করি, পরচর্চা করি, তার গীবত গাই, এই সমস্ত গুনাহ তওবার মাধ্যমে মাফ হবে না। নাউজুবিল্লাহ। এগুলি এমন বড় গুনাহ যেগুলি তওবার মাধ্যমে কি হয় না, মাফ হয় না। তো তাহলে এগুলি কি মাফই হবে না? হ্যাঁ, যেগুলির সাথে বান্দার সম্পর্ক, যে গুনাহের সাথে বান্দার সম্পর্ক, সেই গুনাহগুলি বান্দার কাছ থেকেও কি করতে করে নিতে হবে, মাফ নিয়ে নিতে হবে। বান্দা যখন মাফ করবে তখন তওবা করলে আশা করা যায় আল্লাহও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু সংশ্লিষ্ট বান্দা যতক্ষণ মাফ করবেন না ততক্ষণ এই ধরনের গুনাহ আল্লাহও মাফ করবেন না। এগুলি হচ্ছে বড় গুনার মধ্যে যেগুলি তওবার মাধ্যমে মাফ হয় না। আবার বড় গুনাহ যেগুলি আছে, যেগুলির সাথে সম্পর্ক আল্লাহর সাথে, সেগুলি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ চাইলে সেগুলি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর যেগুলি খুঁটিনাটি ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলি কিছু নেক আমলের মাধ্যমে কি হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ধরনের সগীরা গুনাহ মাফ হওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে এই 9 জিলহজ আরাফাতের দিন রোজা রাখলে। আরাফাতের দিন রোজা রাখলে অতীতের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নেক আমলের মাধ্যমে এই ধরনের অনেক গুনাহ মাফ হয়ে যায়। আমরা যে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, নামাজের জন্য হোক, কোরআন তেলাওয়াতের জন্য হোক, যে কোনো কারণে হোক, যে ওযু করি, ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কোন একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, দিনে যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে, আবর্জনা থাকবে? তো দিনে যদি 5 বার গোসল করে, তার শরীরে তার কোনো ময়লা থাকার কথা নয়। তো সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক, ইমানদার মুসলমান যখন নামাজের জন্য দৈনিক 5 বার ওযু করবে, এই 5 বার ওযু করলে ওযুর পানির সাথে সাথে, তার ব্যবহৃত পানির সাথে সাথে তার গুনাহগুলি তেমনিভাবে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযু করার মাধ্যমে কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই ধরনের আল্লাহ তাআলা কিছু বিশেষ বিশেষ উপলক্ষ রেখেছেন, যেগুলিতে ইবাদত করলে অতিরিক্ত কিছু ফজিলত পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, গুনাহের মাগফিরাত পাওয়া যায়। তাহলে 8 তারিখ রোজা রাখার কথা, 8 তারিখের রোজার ফজিলত বর্ণনা হলো,
9 তারিখ ইয়ৌম আরাফা, আরাফাতের দিন। আরাফাতের দিনের রোজার ফজিলত বর্ণনা হলো। তারপরে আসে এবার 10ই জিলহজ, 10, 11, 12 এই 3 দিন। এই 3 দিন মধ্যে বিশেষত 10 তারিখ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় হালাল পশু কোরবানি দেওয়া। সুবহানাল্লাহ। কোরবানি 3 দিন, 10, 11, 12 এই 3 দিন। 10 তারিখ দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। 10 তারিখ দেওয়ার নিয়ম আছে। কেউ 10 তারিখ দিতে পারলো না, 11 তারিখ দিতে পারে, 11 তারিখ দিতে পারলো না, 12 তারিখ দিতে পারে। 12 তারিখের পরে আর কোরবানির সুযোগ নাই। তাহলে এই 10, 11, 12 বিশেষত 10 তারিখ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় পশু কোরবানি দেওয়া। এখন কোরবানি কার উপরে বাধ্যতামূলক? বাধ্যতামূলক বলতে অধিকাংশ ইমামগণের দৃষ্টিতে কোরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা, ওয়াজিব পরিত্যাগ করা গুনাহের কাজ। ওয়াজিব বলতে এটা ফরজের কাছাকাছি। ফরজের সাথে ওয়াজিবের পার্থক্য হচ্ছে কোন ফরজ এটা বাধ্যতামূলক মুসলমানের উপরে, এটা ত্যাগ করলে ফরজ ইবাদত, ফরজ কাজ ত্যাগ করলে গুনাহগার হয়। কিন্তু ফরজ কাজকে গেলে যদি অস্বীকার করে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। নামাজ ফরজ, নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা কবিরা গুনাহ। কিন্তু নামাজ পড়বই না বলে যদি কেউ অস্বীকার করে কাফের। এটা হচ্ছে ফরজ। ওয়াজিব তেমনি ভাবে কি বাধ্যতামূলক, এবং ওয়াজিব ত্যাগ করা গুনাহ। তবে অস্বীকার করলে কুফরি হবে কি হবে না এটা নিয়ে কি আছে, কিছুটা ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। এই অর্থে ওয়াজিব। তো কোরবানি সামর্থ্যবানের উপর ওয়াজিব। এবং এখন কোন ধরনের সামর্থ্যবান, কোন ধরনের সামর্থ্যবানের উপর কোরবানি করা ওয়াজিব? সহজ কথা হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ, যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি দেওয়াও ওয়াজিব। এখন যাকাত কাদের উপর ফরজ? ইতপূর্বে এই বিষয়ে একাধিকবার আলোচনা হয়ে গেছে, যাকাত কার উপরে ফরজ। এখন যদি আবার যাকাতের মশলা আলোচনা করতে যাই আর এগুলো নিয়ে আলোচনা হবে না। তো যেহেতু যাকাত কার উপরে ফরজ এটা নিয়ে ইতপূর্বে একাধিকবার আলোচনা হয়ে গেছে, আশা করি মনে আছে। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানিও ফরজ। এটা হচ্ছে সহজ কথা। এর বাইরে হানাফি স্কুলের অধিকাংশ ইমামগণ বলেছেন, আবার এমন কিছু মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, কিন্তু মোটামুটি ভাবে পরিবার পরিজন নিয়ে সচ্ছল জীবন যাপন করে, অভাব নেই। পরিবার পরিজন নিয়ে সচ্ছল জীবন যাপন করে 10ই জিলহজে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, সেই ব্যক্তির উপরেও কোরবানি দেওয়া ওয়াজিব। আশা করি বুঝে এসেছে। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপর তো অবশ্যই ওয়াজিব, এটা ঠিক আছে। কোরবানি দেওয়া তাদের উপর অবশ্যই ওয়াজিব। এর বাইরে যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয় নাই, সঞ্চিত অর্থ নাই,
কিন্তু মোটামুটি পরিবার পরিজন নিয়ে সচ্ছল জীবন যাপন করে, খুব বেশি অভাব নাই। এবং 10ই জিলহজ তারিখে চাইলে সে এক অংশ কোরবানি দেওয়ার মতো সামর্থ্য তার আছে, এই ব্যক্তির উপরেও কোরবানি দেওয়া ওয়াজিব। এটা হচ্ছে সহজ মাসালা। তো কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল প্রায় প্রতি কোরবানির পূর্বে আলোচনা হয়। এগুলি এজন্য আমাদের মুসলমান সমাজের মধ্যে কোরবানির মাসলা মাসাইলগুলি আশা করি প্রায় সকলেরই জানা বিষয়। এগুলি কোরবানি কেমন, কিভাবে দিতে হয়, কত বছরের পশুতে কোরবানি দিতে হয়, কি ধরনের পশু দিয়ে কোরবানি দিতে হয়। গবাদি পশু হতে হবে, হালাল পশু, শুধু হালাল পশু হলে হবে না। হালাল পশুটা বহিমাতুল আনআম, কোরআন শরীফে বলা হয়েছে বহিমাতুল আনআম, গৃহপালিত পশু। শুধু হালাল হলে হবে না। যেমন হরিণ, হরিণ হালাল পশু, কিন্তু হরিণ দিয়ে কোরবানি হবে না, কারণ এটা গৃহপালিত পশু নয়। হরিণ বনের পশু। কেউ বন থেকে ধরে এনে হয়তো পোষ মানানোর চেষ্টা করে। একইভাবে গয়াল, গয়াল তো এখন নাই বলতে গেলে, দেখা যায় না। গয়াল, বন্য গরু যেগুলি আছে, বনু ষাঁড়, এগুলি কোরবানি হবে না, এগুলি এমনি হালাল পশু। তো কোরবানির জন্য পশু লাগবে গৃহপালিত গবাদি পশু, যেগুলি ঘরের পোষ মানে। এগুলি সাধারণত যেগুলি আমরা বুঝি গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বা, এই শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা যায়। এগুলি আমরা সবাই বুঝি, সবাই জানি। এগুলি নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। গরুর মধ্যে 7 অংশ, মহিষের মধ্যে 7 অংশ। গরু আর মহিষের হুকুম একই, উটও 7 অংশ। আর গরু, ভেড়া, দুম্বা, ছাগল এগুলি 1 অংশ। একজনের পক্ষ হতে 1 অংশ কোরবানি দেওয়া যাবে। গরু মহিষের ক্ষেত্রে 2 বছরের বয়স লাগবে। 2 বছরের 1 দিন কম হলেও সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কোরবানি হবেই না। উট 5 বছরের। এই মশলাগুলি প্রায় সকলের জানা আছে। আর যে কোরবানির পশু কোরবানির উদ্দেশ্যে নিতে হবে, সেটা যতটুকু সম্ভব, হাদিস শরীফে বলা হয়েছে সুন্দর সুঠামদেহী, সুন্দর সুঠামদেহী হওয়া চাই। হাদিস শরীফে বলা হয়েছে তোমরা সুঠামদেহী, সুন্দর দেখে কি করো, কোরবানির পশু কিনো, কারণ এই পশু পৌঁছেরাতের মধ্যে তোমাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু সম্ভব কি করতে হবে, কোরবানির পশু সুঠামদেহী, নাদুস নুদুস, সুন্দর দেখে নিতে হবে। যত নাদুস নুদুস হবে, যত সুন্দর হবে, স্বভাবও তত বেশি হবে। সুবহানাল্লাহ। যত সুন্দর হবে, স্বভাবও তত বেশি হবে। আল্লাহু জমিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই সুন্দর কিনতে গিয়ে আবার কোনো পশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুব থাকতে পারবে না। গরুটি খুবই নাদুস নুদুস, লাল গুটগুটে, একেবারে খুব সুন্দর, কিন্তু কান একটা নাই, এই গরু দিয়ে কোরবানি হবে না। কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি কম হয়, এতটুকু না থাকলে 4 ভাগের 1 ভাগের কম হলে, কোনো পশুর কান কাটা 4 ভাগের 1 ভাগের চেয়ে কম, মোটামুটি অনুমতি আছে, এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু 4 ভাগের 1 ভাগ কাটা, সেটা দিয়ে কোরবানির অনুমতি নেই। সেটা এমনি খাওয়া যাবে, আবার এমনি জবাই করে খেতে কোনো অসুবিধা নেই। কোনো শিং, একইভাবে শিংয়ের হুকুম একই। শিং যদি জন্মগতভাবে না থাকে সেটা ভিন্ন কথা,
জন্মগতভাবে শিং নাই, বয়স পূর্ণ হয়েছে, সেটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নাই। কিন্তু শিং আছে, কিন্তু 4 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি ভেঙে গেছে, সেটা দিয়ে কোরবানি হবে না। গরু দেখতে খুবই নাদুস নুদুস, একেবারে খুবই সুন্দর, কিন্তু হাঁটতে পারে না, খুরার মধ্যে কোনো রোগ আছে। যে হাঁটায় সে যেই স্থানে কোরবানি হবে সেই স্থান পর্যন্ত যাওয়ার মতো শক্তিও নেই ওই গরুর। গরুর শারীরিক অবস্থা সব ভালো, গোস্তও খুব ভালো আছে, শরীরও খুব সুন্দর, কিন্তু পায়ের খুরার তলায় এমন রোগ আছে যে রোগের কারণে সে হাঁটতে পারে না ভালো করে। এই ধরনের গরু দিয়েও কি হবে না, কোরবানি হবে না। এগুলি প্রায় আমাদের মুরব্বী সমাজের মধ্যে প্রায় সকলেই কম বেশি কোরবানির মশলা এগুলি জানেন। এগুলি আর প্রায় তো প্রতি বছর বিভিন্ন মসজিদে খতিব সাহেবগণ আলোচনা করেন এগুলি নিয়ে। আমিও যতটুকু সম্ভব আলোচনা প্রতি বছরই করি। আশা করি মনে আছে। তো কোরবানি, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, প্রত্যেকে কোরবানি দেওয়ার কি করবেন, কোরবানি অবশ্যই দেবেন। এটা নিয়ে অবহেলা করার সুযোগ নেই কোরবানি। আর কোরবানির মধ্যে প্রতিযোগিতা, যেটা প্রতিযোগিতা বলতে অমুক চৌধুরী সাহেব 1.5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়েছেন, এখন তালুকদার সাহেব আমি তো তার চেয়ে বড় গরু নিতে হবে। এই ধরনের চিন্তাধারা নিয়ে যদি কোরবানির পশু কেনা হয়, তাহলে কোরবানিও শেষ, সওয়াবও শেষ, অতিরিক্ত কিছু গুনাহ হবে, নাউজুবিল্লাহ। কারণ এটার মধ্যে নিজের বরত্ব প্রকাশ করার কি আছে, মানসিকতা আছে। অমুকে এত টাকা দিয়ে নিয়েছে, আমারটা তার চেয়ে বড় হতে হবে, নাইলে মানুষের কাছে আমার দুর্নাম হবে, আমি যে বড় লোক, আমার এই বড় লোকই, এটা আর মানুষ বুঝতে পারবে না। এই বড় লোকই দেখানোর জন্য যদি কেউ অমুকের চেয়ে বড় গরু দিয়ে কোরবানি করে, কোরবানিও শেষ, সওয়াবও শেষ, অতিরিক্ত কিছু গুনাহের অংশ লাভ করবে, নাউজুবিল্লাহ। কিন্তু অমুকে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়েছে, আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি 2 লক্ষ টাকা খরচ করতে পারবো, আল্লাহ আমাকে আমার সামর্থ্য দিয়েছেন। আল্লাহ যেহেতু আমাকে সামর্থ্য দিয়েছেন, অমুকে যদি 1.5 লক্ষ টাকা দিয়ে করতে পারে, ইনশাআল্লাহ আমি 2 লক্ষ টাকা দিয়ে করব। এটাকে বলা হয় গিফট, আরবিতে গিফট, ঈর্ষা এক ধরনের। অর্থাৎ ওনার সামর্থ্য আছে, উনি এত টাকা খরচ করতে পারলো, আমার তো তার চেয়ে বেশি সামর্থ্য আছে, আমি আরো বেশি খরচ করব। আলহামদুলিল্লাহ, যদি এই দৃষ্টিভঙ্গিতে তার চেয়ে বেশি খরচে আপনি গরু কোরবানি করেন বা পশু কোরবানি করেন, সেই ক্ষেত্রে আশা করা যায় আপনি সওয়াব বেশি পাবেন। সুবহানাল্লাহ। আপনি টাকা খরচ বেশি করেছেন আল্লাহর রাস্তায়। তো এটা নির্ভর করছে কিসের উপরে? শুধু মানসিকতার উপরে। কোন মানসিকতায় আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন, কোরবানি দিচ্ছেন, এটার উপরে নির্ভর করবে। ওয়াবাদিরু আলাল খায়রাত, আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের মধ্যে কি করো, প্রতিযোগিতা করো। এখন আমার একটা যুবক ভাই, সে ফরজ নামাজ পড়ার পরে অতিরিক্ত সময়ে নফল ইবাদত করে। আরেকজন যুবক দেখেছে, কি সেও তো আমার মতো একজন যুবক, সে যদি 5 ওয়াক্ত নামাজের বাইরে যদি অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে পারে, আমি পারবো না কেন? ঠিক আছে, আমিও পড়বো। সে যদি সারাদিন 10 রাকাত অতিরিক্ত পড়ে, আমি 15 রাকাত পড়ব, আমি 16 রাকাত পড়ব। হ্যাঁ, এই ধরনের ইচ্ছার মানসিকতা নিয়ে ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করা, গিফট করা, এটা জায়েজ আছে এবং এই জায়েজের মধ্যে ফজিলত আছে। ঠিক কোরবানির ব্যাপারে কি হুকুম? অমুকে এত টাকা দিয়ে করেছে, আমার সামর্থ্য বেশি আছে, আমি বেশি সামর্থ্য যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি আল্লাহর রাস্তায় বেশি খরচ করব। এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ করতে চায়, আলহামদুলিল্লাহ, সেটা করলে ভালো। কিন্তু বড়ত্ব প্রকাশ করার জন্য, বড় লোকই দেখানোর জন্য, তার উপরে আমাকে প্রাধান্য দেওয়ার জন্য সমাজের মানুষ, এই উদ্দেশ্যে যদি খরচ করা হয় তাহলে বেকার, নাউজুবিল্লাহ।